আমরা আজকে দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুর থানার ওসি ইফতেখারকে তার যে নানান রকম অপকর্ম এবং তার বিরুদ্ধে যত অভিযোগ সেই সকল বিষয়ে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য বা অবস্থান নেওয়া হয় নাই এবং একই সাথে তাকে বদলি করে ডিবিতে দেওয়া হয়েছে। আমরা মনে করি এইটা ওসি ইফতেখারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, কিন্তু মোহাম্মদপুরে তার যে অপতৎপরতা সেইটা বন্ধের জন্য এখান থেকে বদলি করা হয়েছে। সেই জন্য আমরা বাংলাদেশ পুলিশকে আপাত দৃষ্টিতে সাধুবাদ জানাই। আমরা দেখতে পেয়েছি চাঁদাবাজ, সন্ত্রাসী, ছিনতাইকার, দখলবাজ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন আমাদের ওসি ইফতেখার। ওসি ইফতেখার ছিলেন এদের অভিভাবক, উনি ওনাদের পিতৃ সমতুল্য ছিলেন, ওনাদেরকে ছায়া দিয়ে রেখেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন। বরঞ্চ যারা ভুক্তভোগী ছিলেন তারা যখন এসে বিভিন্ন ধরনের সহযোগিতা চেতেন, উনি বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতেন যেটা ছিল একজন সাহায্য প্রার্থীর জন্য অপমানজনক, লজ্জাজনক এবং অসহায়ত্বের প্রকাশের জন্য যথেষ্ট। উপরের জনগণের উপরে কোনো সময় আইনের পেশিশক্তি এবং মহল্লার রাজনৈতিক কালো শক্তি একত্রিত হয়ে জনগণের উপরে যে অন্যায় এবং অবিচার এবং অপসংস্কৃতি চাপিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে আমাদের দীর্ঘদিনের একটি লড়াই সংগ্রাম ছিল, প্রতিবাদ ছিল, আন্দোলন ছিল, যার ফলশ্রুতিতে আজকে মোহাম্মদপুর থানা থেকে ওসি ইফতেখারকে বদলি করা হয়েছে। কিন্তু আমরা চেয়েছিলাম এর একটি দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু সেটি আমরা পাইনি। তারপরেও আমরা ন্যূনতম যে যতটুকু পেয়েছি তারপর সেটার প্রতি আমরা সম্মান জানাচ্ছি এবং পরবর্তীতে যিনি মোহাম্মদপুরের দায়িত্ব নেবেন তাকে আহ্বান করব জনগণের কাতারে থেকে জনগণের হয়ে জনগণের শক্তি হিসেবে যেন তিনি কাজ করেন, তাহলে তিনি সম্মান পাবেন, শ্রদ্ধা পাবেন এবং আমরা মোহাম্মদপুরবাসী তাকে হৃদয় দিয়ে গ্রহণ করব। অন্যথায় আমরাও তার বিরুদ্ধে কোনো এক সময় মিষ্টি খেতে বাধ্য হব।